গত 1 জুলাই থেকে গোটা দেশে 3টি ফৌজদারি আইন পরিবর্তিত হয়েছে এবং নতুন আইন প্রণয়ন করা হয়েছে। তারই পর ত্রিপুরা হাইকোর্টের এবার নয়া ফরমান। বর্তমানে নেশা কারবারিদের বিরুদ্ধে শুধুমাত্র অ্যাকশন গ্রহণ করাই নয়, আপনার বাড়িতে কিংবা কোনো অভিযুক্তের বাড়িতে যদি কোনো নেশা সামগ্রী উদ্ধার করা হয় তাহলে সেই ব্যক্তিকে যেমন গ্রেফতার করা হবে ঠিক তেমনি সে ততদিন পর্যন্ত জামিন পাবে না যতদিন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে নেশা বিরোধী অভিযান কেন্দ্র করে গোটা গ্রাম এবং এলাকায় এই পরিবার একটা সভা অনুষ্ঠিত করবে। অর্থাৎ খুব সাধারণ ভাষায় যদি আমরা বলি তাহলে কোনো অভিযুক্তের বাড়ি থেকে যদি নেশা সামগ্রী উদ্ধার করা হয় তাহলে তাকে প্রথমত অ্যারেস্ট করা হবে, তারপর এই পুরো কেস কোর্টে চলবে। আর সেই সময় দাঁড়িয়ে যদি সেই ব্যক্তি জামিন পেতে চায় তাহলে বিভিন্ন আইনি পন্থা তো রয়েছে, কিন্তু সেগুলির পাশাপাশি তাকে আরো একটা পথ বেছে নিতে হবে। আর সেটা শুধুমাত্র তাকেই নয়, তার গোটা পরিবারকে করতে হবে। সেই অভিযুক্তের গোটা পরিবারকে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট পাড়ায় কিংবা গ্রামে প্রচার করতে হবে নেশামুক্ত থাকার জন্য বিভিন্ন অভিযান, বিভিন্ন সভা অনুষ্ঠিত করে নেশার বিরুদ্ধে একজোট হতে হবে, তাহলেই সেই অভিযুক্ত জামিন পেতে পারে। নতুন আইন কার্যকরী হতেই হাইকোর্টের অভিনব রায়। নতুন আইনের সঙ্গে সঙ্গতি রেখে হাইকোর্টের এক অভিনব রায় সামনে এসেছে। কিছুদিন আগে হেরোইন রাখার অপরাধে এবং বিক্রির অপরাধে জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গন্ডাছড়া অমরপুর রোড স্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিরা উচ্চ আদালতে জামিনের জন্য প্রার্থনা করে, যার নম্বর হলো BA 36/2024। এই মামলার শুনানি শেষে মাননীয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ এর অভিনব ঐতিহাসিক রায় দেন। তিনি আদেশ করেন এই জামিন আরো 1 মাস পরে অর্থাৎ 4 আগস্ট অন্তিম শুনানি হবে। আর এর মধ্যে উক্ত আসামির পরিবারকে নির্দেশ দেওয়া হয় তারা যাতে নিজেদের গ্রাম এবং মহকুমা জুড়ে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করার জন্য সমাজের কাছে নেশামুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেয়। রায় আরো বলা হয়েছে এই ক্যাম্পেইন চলাকালীন আসামিদের পরিবার গ্রামের যুবক অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। এর সাথে মাননীয় বিচারপতি অরিন্দম লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ BDO SDM লিগ্যাল সার্ভিসেস অথরিটি দ্বারা নিযুক্ত প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন সংগঠিত করে। একটা ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এটা রায়টা এতটা ইনোভেটিভ যে বেল পিটিশনটা যেটা করা হয়েছে সেটার ডিসপোজ এখনো করা হয়নি, সেটাকে শুধু শোনা হয়েছে। এই যে ক্যাম্পেনিংটা হবে, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং হবে ওদের ফ্যামিলির দ্বারা, এরপরে ওই রিপোর্টের ভিত্তি করে এই বেল পিটিশনটাকে আবার শোনা হবে এবং রিপোর্টটাকে মর্যাদা দেওয়া হবে, যথাযথভাবে এটাকে রিকনসিডার করা হবে এবং রিপোর্টে যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট পড়বে এই কেসটার মধ্যে এবং তখন হয়তো আসামিদের পক্ষে একটু মাননীয় আদালত একটু নমনীয়ভাবে বিচার করতে পারেন। যদিও NDPS অ্যাক্টের মধ্যে সেকশন 37 রয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এদের এই সব ক্ষেত্রে বেল পাওয়া খুবই মুশকিল এবং আমরা দেখেছি যে বেল পাওয়া মুশকিল, কিন্তু এই রিপোর্টের উপরে ভিত্তি করে অবশ্যই কিছু নমনীয়তা হয়তো আদালত করতে পারেন। এটা তো এখন বলা যায় না যে করবে কিনা, তবে এই ধরনের রায় সবসময় স্বাগত। দেখুন, আমরা জানি যে আমাদের আইনগুলো নতুনভাবে, ক্রিমিনাল আইনগুলো নতুনভাবে হয়েছে। IPC, CRPC, এভিডেন্স, এটাকে আমরা নতুনভাবে আমরা লেখা হয়েছে। আমাদের সরকার ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3টে নামে অবহিত করেছে। এরপর 1 জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে। কিন্তু এই রায়ের মধ্যে, এই আইনগুলোর মধ্যে একটা আছে 4H বলে, সেকশন 4 এর H সাবসেকশন সাব ক্লজ। এটার মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস, এটা একটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে।
যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার্স ছিল, যে শুধু শাস্তি দেওয়া হতো, এখন ব্যাপারটা আর এরকম নেই। এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্যও এটা প্রাবধান করা হয়েছে। তো আমাদের গত 2/7/2024 আমাদের একটা কোর্টে একটা কেস ছিল, এনডিপিএস কেস। এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন। তো এই কেসটা করেছিলেন জীবনজয় ত্রিপুরা এবং শৈলেনজয় ত্রিপুরা নামে দুজন ব্যক্তি। তাদের সঙ্গে হিরোইন ছিল, ওরা এনডিপিএস অ্যাক্টে ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে। বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয়। এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ, তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন। উনি বলেন যে এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন, মানে জীবনজয় ত্রিপুরা এবং শৈলেনজয় ত্রিপুরা, তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী 1 মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন। এবং এর জন্য ওনারা সাধারণ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন। এবং 1 মাস এটা করার পরে এবং ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মূলত ড্রাগের দিকে ধাবিত হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায়। এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে। পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য, অফিসার ইনচার্জকে বলা হয়েছে, রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে। এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদা ভাবে ডিএম, এসডিএম, বিডিও এবং পুলিশকে বলা হয়েছে এবং প্যারালিগাল ভলান্টিয়ার্স যারা রয়েছে ওখানে তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে। এবং তারপর 1 মাস পরে আগামী 4 তারিখ এই রিপোর্ট জমা হবে। প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে, ওরা কেমন করেছে সেটা দেখার পরে এই বেল পিটিশনটাকে আবার নতুন করে হিয়ারিং হবে। তখন মেরিটে এই বেল পিটিশনটাকে ডিসপোজ করা হবে। তো এই যে একটা রায়, এটা কিন্তু আমাদের এটা রাজ্যে তো প্রথম, একদম খুবই ভালো এবং এটা খুবই অভূতপূর্ব রায়। এবং এটা নতুন আইন প্রণয়নের পরে দেশের মধ্যে বলা যায় যে এটা প্রথমবার একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে, ইন অ্যাকর্ড উইথ সেকশন 4 সাবক্লজ F। এবং যদিও এরকম ধরনের রায় আমরা অন্যান্য হাইকোর্টের, অন্যান্য রাজ্যের হাইকোর্টের থেকে আমরা মাঝে মাঝে দেখেছি, কিন্তু রাজ্যে এটা প্রথম। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় বিচারপতি মহাশয়কে এবং আমাদের উচ্চ ন্যায়ালয়কে এরকম একটা রায় দেওয়ার জন্য। পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন সুব্রত সরকার, ওনাকেও ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন আয়েশা সাহা হীরাবত, উনি ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। যে এই যে একটা কনস্ট্রাকটিভ রায় হয়েছে, এটার মধ্যে প্রসিকিউশন নিজের কথা বলেছে, সুব্রত সরকার নিজের কথা বলেছেন, কোর্ট নিজের কথা বলেছে। তো এটা একটা ডেভেলপ হয়েছে রায়টা, একজনের সাবমিশনের সঙ্গে সঙ্গে রায়টাকে আরো পরিপুষ্ট হয়েছে এবং একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে। এবং আজকের থেকে নতুন এই ন্যায় সংহিতা যেটা হয়েছে, এরপরে আমরা এই ধরনের রায়কে আরো আমরা দেখব। এরম ধরনের রায় এটা প্রথম হতে পারে, কিন্তু এরম রায় ইন কনসোনেন্স উইথ দ্য সেকশনস এটা আমরা আরো এরম দেখবো, এটা আমাদের আশা রইল। এবং এই ধরনের রায়ের ফলে ড্রাগের যে সমস্যাটা, সেটার একটা খুব ভালো সমাধান হবে বা এটাকে খুব ভালো আমরা প্রতিরোধ করতে পারবো, এরকম একটা সম্ভাবনা আমরা আশা করি যে এরকম হবে। কারণ যারা ড্রাগ পেডলিং করছেন, দেখুন যারা বড় বড় ড্রাগ মাফিয়া তারা তো আছেন, কিন্তু যারা 2,000, 4,000, 5,000 টাকার জন্য ড্রাগ পেডলিং এর সঙ্গে জড়িত, তারা যে ড্রাগ পেডলিংটা করছেন, তাদের পরিবারের মানুষ যখন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং করবেন গ্রামে গ্রামে গিয়ে, জায়গায় জায়গায় গিয়ে, তখন সেটা একটা সোসাইটির উপর একটা খুব ভালো মেসেজ দেবে এবং ওই ব্যক্তিদের রেস্ট্রেন করবে ফার্দার এরকম ধরনের ক্রাইম করার জন্য। আচ্ছা, উচ্চ আদালতের এই রায় সম্বন্ধে একই সঙ্গে কৌতূহল এবং বিস্ময়ের সৃষ্টি করেছে। আগামী দিনে এই রায় রাজ্যের বিচার ব্যবস্থাকে এক নতুন দিগন্তের দিকে ঠেলে দেবে বলে অনেকেই বলছেন এবং সেটা বিশেষ দিক নির্দেশনার কাজ করবে। পরবর্তী সময় এমনটাই জানিয়েছেন আইনজীবীরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066